দর্শক, দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এমন কিছু ঘটনা সামনে আসছে যা শুধু বিস্ময়কর নয়, একই সঙ্গে উদ্বেগজনকও। ৫ অগস্ট ক্ষমতার পালাবদলের পর যখন দেশের বিভিন্ন স্থানে একের পর এক মামলা দায়েরের প্রবণতা দেখা গেল, তখন অনেকেই ধারণা করেছিলেন এটি হয়তো দীর্ঘদিনের ক্ষোভ, অন্যায় ও দমনপীড়নের বিরুদ্ধে মানুষের প্রতিক্রিয়া। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু মামলার অন্তরালে যে ভিন্ন বাস্তবতা লুকিয়ে আছে তা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। সেই বাস্তবতা কখনো ব্যক্তিগত প্রতিহিংসা, কখনো আর্থিক স্বার্থসিদ্ধি, আবার কখনো ক্ষমতার অপব্যবহারের এক জটিল চিত্র তুলে ধরছে। রাজধানীর কদমতলী এলাকার একটি মামলার ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। একটি মামলার মাধ্যমে যে কাহিনী উঠে এসেছে তা শুধু আইনি ব্যবস্থার অপব্যবহার নয়, বরং সমাজের নৈতিক কাঠামো নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি করছে। প্রাইম নিউজ 71 এই ঘটনার অনুসন্ধান করতে গিয়ে যে তথ্যগুলো সামনে এনেছে তা সত্যিই চমকে দেওয়ার মতো। ঘটনার সূত্রপাত গত বছরের ৬ অগস্ট। একটি কিশোর আদালতে হাজির হয়ে একটি মামলা দায়ের করে, যেখানে অভিযোগ করা হয় জুলাই মাসে আন্দোলনের সময় সে গুলিবিদ্ধ হয়েছিল এবং সেই ঘটনার জন্য দায়ী করা হয় সাবেক প্রধানমন্ত্রী সহ শতাধিক ব্যক্তিকে। অভিযোগটি ছিল গুরুতর, আবেগঘন এবং রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর। স্বাভাবিকভাবেই বিষয়টি গুরুত্ব পায় এবং তদন্তের নির্দেশ দেয় আদালত। কিন্তু তদন্ত শুরু হওয়ার পরই একে একে সামনে আসতে থাকে বিস্ময়কর তথ্য। তদন্ত সংস্থা খুঁজে পায় কিশোরটির মাথায় গুলির কোনো চিহ্ন নেই। যে হাসপাতালে চিকিৎসার দাবি করা হয়েছিল সেখানে তার কোনো রেকর্ড নেই। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেও তার উপস্থিতির প্রমাণ মেলেনি। এমনকি স্থানীয়দের জিজ্ঞাসাবাদেও উঠে আসে ঘটনাটি বাস্তবে ঘটেনি। এই পর্যায়ে প্রশ্ন জাগে, তাহলে এই মামলা কেন, কে বা কারা এর পেছনে ছিল? তদন্তের অগ্রগতিতে উঠে আসে আরও গভীর এবং উদ্বেগজনক তথ্য। জানা যায় এই মামলার পেছনে ছিল কিশোরটির পরিবারের একজন সদস্যের পরিকল্পনা। ব্যক্তিগত আর্থিক দেনাপাওনা এবং পারিবারিক দ্বন্দ্ব থেকেই এই মামলার নীল নকশা তৈরি করা হয়েছিল বলে তদন্তে ইঙ্গিত পাওয়া যায়। প্রাইম নিউজ 71-এর অনুসন্ধানে জানা গেছে, মামলার তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল। আবার আত্মীয় স্বজনদের সঙ্গেও ব্যক্তিগত দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে। এসব বিষয়কে কেন্দ্র করেই একটি বড় রাজনৈতিক মামলার আড়ালে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এই ঘটনাটি শুধু একটি বিচ্ছিন্ন উদাহরণ নয়, বরং এটি একটি বৃহত্তর সমস্যার প্রতিফলন। যখন বিচার ব্যবস্থাকে ব্যবহার করে ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হয়, তখন তা শুধু আইন নয়, সমাজের উপরও গভীর প্রভাব ফেলে। এর ফলে প্রকৃত ভুক্তভোগীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারেন, আর মিথ্যে অভিযোগের কারণে নিরপরাধ মানুষ হয়রানির শিকার হন। বর্তমান পরিস্থিতিতে যখন হাজার হাজার মামলা দায়ের হয়েছে, তখন প্রতিটি মামলার সত্যতা যাচাই করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা ধরে রাখতে হলে এমন অপব্যবহার কঠোরভাবে দমন করতে হবে, অন্যথায় এটি একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করবে। প্রাইম নিউজ 71 মনে করে, এই ধরনের ঘটনা শুধু আইনি নয়, সামাজিকভাবেও গভীর বিশ্লেষণের দাবি রাখে। একটি সমাজ তখনই সুস্থ থাকে যখন সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং সেই ন্যায় বিচার সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হয়। কিন্তু যদি ন্যায় বিচারই হয়ে ওঠে ব্যক্তিগত স্বার্থের হাতিয়ার, তাহলে তা পুরো ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষের কণ্ঠেও উঠে আসছে ভিন্ন ধরনের ক্ষোভ ও প্রত্যাশা। তারা বলছেন, ন্যায় বিচার যেন বেছে বেছে না হয়। ধনী গরিব, ক্ষমতাবান অক্ষম, সবার জন্য একই আইন প্রযোজ্য হতে হবে। সমাজে যে বৈষম্য তৈরি হয়েছে তা দূর করতে হলে শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, মানসিক পরিবর্তনও জরুরি। প্রাইম নিউজ 71-এর প্রতিবেদনে উঠে এসেছে, সাধারণ মানুষের সবচেয়ে বড় চাওয়া নিরাপত্তা, কর্মসংস্থান এবং ন্যায্য অধিকার। তারা আর কোনো নাটক বা বিভ্রান্তি চায় না। তারা চায় বাস্তব পরিবর্তন, যেখানে একজন শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে, একজন শিক্ষার্থী তার শিক্ষার সুযোগ পাবে এবং একজন সাধারণ নাগরিক নিরাপদে জীবনযাপন করতে পারবে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে। জ্বালানি সংকট, কর্মসংস্থানের অভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে তারা আশা করে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবসম্মত পদক্ষেপ নেবে এবং কোনো ধরনের বৈষম্য ছাড়াই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।
প্রাইম নিউজ 71 বারবার মনে করিয়ে দিতে চায়, একটি দেশের শক্তি তার জনগণের মধ্যে নিহিত। যদি সেই জনগণই অবিচার, বৈষম্য এবং অনিশ্চয়তার মধ্যে থাকে, তাহলে কোনো উন্নয়নই টেকসই হবে না। তাই এখন সময় এসেছে সত্যকে সামনে আনা, মিথ্যাকে প্রত্যাখ্যান করা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার। এই প্রতিবেদনের শেষে আমরা শুধু একটি প্রশ্ন রেখে যেতে চাই। যদি বিচার ব্যবস্থা সত্যিই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য হয়, তাহলে তার অপব্যবহার রোধে আমরা কতটা প্রস্তুত? এবং সেই প্রস্তুতি কি শুধু আইনের মধ্যে সীমাবদ্ধ, নাকি আমাদের সামাজিক চেতনার মধ্যেও তা প্রতিফলিত হচ্ছে? প্রাইম নিউজ 71 ভবিষ্যতেও এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে সত্য তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। কারণ আমরা বিশ্বাস করি, সচেতন নাগরিকই পারে একটি দেশকে সঠিক পথে এগিয়ে নিতে। দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন, প্রশ্ন করুন, ভাবুন এবং সত্যের পাশে দাঁড়ান। প্রাইম নিউজ 71 সব সময় আপনাদের সঙ্গে আছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটি গুরুত্বপূর্ণ দিক সামনে আসে। আইনের শাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা কতটা অটুট আছে এবং সেই আস্থাকে কিভাবে পুনর্গঠন করা যায়। যখন একটি মিথ্যা বা উদ্দেশ্য প্রণোদিত মামলা এত বড় আকারে দায়ের হয় এবং তাতে শত শত মানুষকে আসামি করা হয়, তখন এটি কেবল একটি মামলার সীমার মধ্যে থাকে না, বরং এটি পুরো বিচার ব্যবস্থার উপর একটি ছায়া ফেলে। কারণ প্রতিটি মিথ্যা মামলা প্রকৃত ভুক্তভোগীদের ন্যায় বিচার পাওয়ার পথকে আরও কঠিন করে তোলে। প্রাইম নিউজ 71-এর বিশ্লেষণে উঠে এসেছে, এই ধরনের ঘটনাগুলো সমাজে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করছে। সাধারণ মানুষ বুঝতে পারছে না কোনটা সত্য আর কোনটা সাজানো। ফলে একটি অনিশ্চয়তা তৈরি হচ্ছে, যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। বিচার ব্যবস্থার প্রতি আস্থা কমে গেলে মানুষ নিজেরাই বিকল্প পথ খুঁজতে শুরু করে, যা কখনোই একটি সভ্য সমাজের জন্য শুভ লক্ষণ নয়। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি মোকাবেলায় সবচেয়ে জরুরি হল শক্তিশালী তদন্ত প্রক্রিয়া এবং দ্রুত বিচার। যদি কোনো মামলার সত্যতা দ্রুত যাচাই করা যায় এবং মিথ্যা প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এমন ঘটনা অনেকটাই কমে আসবে। একই সঙ্গে যারা মিথ্যা মামলা দায়ের করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ শাস্তির ভয় না থাকলে এই প্রবণতা আরও বাড়তে পারে। প্রাইম নিউজ 71 আরও লক্ষ্য করেছে, এই ধরনের মামলার পেছনে অনেক সময় স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য দুর্বল বা অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ব্যবহার করে। এটি শুধু আইনের অপব্যবহার নয়, বরং একটি নৈতিক অপরাধও। একটি কিশোরকে ব্যবহার করে এমন গুরুতর অভিযোগ আনা, এটি সমাজের জন্য একটি বিপজ্জনক বার্তা বহন করে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ বলছেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, আবার অনেকে মনে করছেন এটি একটি বৃহত্তর প্রবণতার অংশ। তবে যেই মতেই থাকুক, একটি বিষয় স্পষ্ট, এ ধরনের ঘটনা প্রতিরোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। প্রাইম নিউজ 71 মনে করে, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শুধু আইন প্রয়োগ করলেই হবে না, প্রয়োজন সচেতনতা বৃদ্ধি। মানুষকে বুঝতে হবে, মিথ্যা মামলা দায়ের করা শুধু অন্যায় নয়, এটি একটি শাস্তিযোগ্য